কোটি টাকার আটা গায়েব করা হয়েছে। এইভাবেই 10 বছরে 10,000 কোটির বেশি টাকা গায়েব, বেশি টাকার আটা গায়েব। মোট বরাদ্দের 25% আটা চোরেদের পকেটে। আদালতে এমনটাই অভিযোগ করেছে ইডি। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, এ তো বিস্ফোরক। চাপ কতটা বাড়লো শঙ্করাড্ডের? একটা কথা খুব পরিষ্কার করে তোমাকে বলি যে ইডি একটা প্রেস রিলিজ দিয়েছে এবং সেখানে পরিষ্কার করে তারা লিখেছে যে 25% আটা যা বাংলার মানুষের পাওনা ছিল তা কিন্তু সাইফন হয়ে গিয়েছে, অর্থাৎ পাচার হয়ে গিয়েছে। শঙ্কর আড্ডকে যখন ইডি আদালতে পেশ করে তখন তারা বলেছে যে রেশন দুর্নীতি স্ক্যাম 10,000 কোটি টাকার স্ক্যাম। এবার আমরা হিসেব করেছি সরকারি তথ্য অনুযায়ী, যেটা দেখা যাচ্ছে প্রত্যেক দিন বাংলার মানুষদের জন্য গম বরাদ্দ হয় 4,575 মেট্রিক টন আটা সেখান থেকে তৈরি হচ্ছে এবং এর 25% গায়েব হয়ে যাওয়ার অর্থ প্রত্যেক দিন 3 কোটি টাকার আটা যা বাংলার মানুষের পাওনা ছিল তা আসলে আটা চোরদের পকেটে চলে গেছে। মাসে হিসেবটা গিয়ে দাঁড়ায় 90 কোটি, এক বছর হিসেবটা গিয়ে দাঁড়ায় 108 কোটি, আর 10 বছর হিসেবটা গিয়ে দাঁড়ায় 10,800 কোটি। আর এই 10,000 কোটি টাকার দুর্নীতির কথা ইডি যে আদালতে বলছে, শুধু আটাই যদি 10,800 কোটি টাকায় গিয়ে পৌঁছয় তাহলে চাল যুগ হলে বিষয়টা কোন জায়গায় যাবে তা কিন্তু আন্দাজ করা যাচ্ছে। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সাধারণ মানুষের প্রাপ্য আটা তা কিন্তু গেছে দুর্নীতিপরায়ণদের পকেটে। নজর থাকবে সুমন, নজর রাখো। নবীন প্রবীণ বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বন্দ্বের কথা উড়িয়ে দিলেও বয়স নিয়ে নিজের পুরনো অবস্থানে অনড় রইলেন ঘাসফুল সেনাপতি। পৈলানে বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানে অভিষেকের দাবি, মমতার নেতৃত্বে দল ঐক্যবদ্ধ, লোকসভা ভোটে দল যা দায়িত্ব দেবে করব। একই সঙ্গে অভিষেকের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, বয়স কম বলেই টানা 2 মাস রাস্তায় থেকেছি, বয়স 70 হলে কি পারতাম? আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস আমার 70 বছর বয়স হলে? আমার কর্মক্ষমতা আজ যা 56 একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স, 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? এর উত্তর জেঠু সৌগত রায়, দাদু সরস্বতী ব্যানার্জি দিবে, আমি দিতে পারবো। গতকাল ছিল ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ, আর সেখান থেকে দুর্নীতি অস্ত্রেই শান দিয়েছেন বামেরা।